হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেএন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো যাদের যাদের ডাব্লিউবি কনস্টেবল মেন্স আছে তাদেরকে বলি, তোমাদের আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অল স্ট্যাটিক জিকে, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের এই একটা ভিডিওর মাধ্যমে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। স্ট্যাটিক জিকের পিডিএফ তোমরা সবাই জানো, টেলিগ্রাম চ্যানেল আছে, সেখান থেকে তোমরা ফুললিভাবে পড়ে নিতে পারো। আশা করি অনেকজন পড়েও নিয়েছো। আমি জাস্ট যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এবং দুদিন আগে আমি ডাব্লিউবিসিএসের জন্য একটা দেখবে ইন্ডিয়ান কনস্টিটিউশন এবং ইন্ডিয়ান জিওগ্রাফি, এই দুটোর ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেটার পিডিএফও টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিচ্ছি। ওই দুটো তোমরা কমপ্লিট করে নেবে। আজকে আমি তোমাদের স্ট্যাটিক জিকে কমপ্লিট করে দিচ্ছি, এটাও কমপ্লিট করে নেবে। এবং তার সাথে কাল আমি তোমাদের হিস্ট্রিটা কমপ্লিট করে দেবো। তাহলে প্রায় তোমাদের জিকেটা অনেকটা কমপ্লিট হয়ে যাবে, একদম পুরো রিভাইজড হয়ে যাবে তোমাদের পরীক্ষার আগে। এবং অনলাইন মক টেস্ট যেগুলো নিয়েছিলাম সেগুলো জাস্ট তোমরা একটু নলেজ শেয়ারের জন্য একটু দেখবে। ওকে, ফার্স্ট দেখো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আমরা আজকে শুরু করছি। তো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে যেটা সবথেকে বেশি প্রশ্ন আসে, অজন্তা গুহা, ইলোরা গুহা, এগুলো কোথায় অবস্থিত? মহারাষ্ট্র। কোণার্কে সূর্য মন্দির খুব ইম্পর্টেন্ট, এটা ব্ল্যাক প্যাগোডা নামে পরিচিত, এটাও মনে রাখবে। এবং কোণার্কে সূর্য মন্দির কোথায় অবস্থিত? উড়িষ্যার পুরীতে। তোমাদের পরীক্ষায় যেটা আসতে পারে সেটা দেখো, এই যে এই প্রশ্নটা, যে মহাবলীপুরমের স্মৃতিসৌধ এটা কারা নির্মাণ করেছিলেন বা কারা বানিয়েছিলেন? তো পল্লব রাজারা মহাবলীপুরমের স্মৃতিসৌধগুলো নির্মাণ করেছিলেন। এবং এর সাথে যেটা তোমাদের ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা একটা পরীক্ষায় এসেছিল, চার্চ অ্যান্ড কনভেন্ট গোয়া এটা কোথায় অবস্থিত? তো এটা ওল্ড গোয়াতে অবস্থিত, এটা মনে রাখবে। এবং এখানে এটা কী জন্য ফেমাস সেটা হচ্ছে, দেখো এখানে একটি বিখ্যাত স্মৃতিসৌধ আছে যেটার নাম হচ্ছে ব্যাসিলিকা অফ বোম জেসাস। তোমাদের প্রশ্ন আসবে যে ব্যাসিলিকা অফ বোম জেসাস এটি কোথায় অবস্থিত? তো এটি ওল্ড গোয়াতে অবস্থিত, এটা মনে রাখবে। ওকে, এবার দেখো এই যে হাম্পি শহরটি এবং খুজরাও হচ্ছে মধ্যপ্রদেশ, হাম্পি হচ্ছে কর্ণাটকে অবস্থিত। নেক্সট, ওয়েস্ট বেঙ্গলে কিছু তোমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আছে যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো সুন্দরবন হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটা কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে আখ্যা পেয়েছিল? 1987 সালে। কী জন্য? ম্যানগ্রোভ উদ্ভিদ এবং রয়্যাল বেঙ্গল টাইগার এবং বায়োস্ফিয়ার রিজার্ভের জন্য। ঠিক আছে, এরপর দেখো আরেকটা যেটা তোমাদের খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে দেখো এখানে রয়েছে। এবং আর একটা হচ্ছে দেখো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটাও একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এটা 1999 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছিল। তাহলে এই দুটো তোমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং সবাই লাস্ট যেটা তোমাদের মনে রাখবে, জয়পুর, এটা 2019 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আখ্যা পেয়েছে। তো এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের সম্বন্ধে কমপ্লিট হয়ে গেল। এবার আমরা নেক্সট দেখব, দেখো এবার এ ড্যাম ইন ইন্ডিয়া, কোন বাঁধ কোন নদীর তীরে অবস্থিত এবং সেটা কোন রাজ্যে অবস্থিত, এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। তো দেখো আলমাটি বাঁধ কৃষ্ণা নদী, নাগার্জুন সাগর বাঁধ কৃষ্ণা নদী, তারপরে দেখো ভাকরা নাঙ্গাল বাঁধ, এটি শতদ্রু নদী। দেখো আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বুঝি, বাকি কিন্তু তোমাদের নিজেদের পড়ে নিতে হবে। তারপরে দেখো এখানে এই প্রশ্নটা, হীরাকুদ বাঁধ এটি মহানদীর ওপর, ইন্দ্রাবতী বাঁধ ইন্দ্রাবতী নদীর ওপর, মেট্টুর বাঁধ খুব ইম্পর্টেন্ট, এটা কোথায়? কাবেরী নদী। তেহরি বাঁধ কোথায়? ভাগীরথী নদীর ওপর গড়ে উঠেছে। সর্দার সরোবর বাঁধ এটি নর্মদা নদীর ওপর, পোং বাঁধ এটি বিশ নদীর ওপর। তারপরে দেখো মাইথন বাঁধ এটি কোথায়? বরাকর নদীর ওপর। এবং সবাই লাস্টে যেটা হচ্ছে রানা প্রতাপ সাগর বাঁধ, এটা চম্বল নদীর ওপর। তো এটা রিভার অ্যান্ড ড্যাম হয়ে গেল। এবার আমরা নেক্সট টপিক যেটা দেখব, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কিছু আপকামিং গেমস। ওকে, তো দেখো সবারই প্রথম সামার অলিম্পিক 1896 সালে কোথায় হয়েছিল? এথেন্স, গ্রিস। এটা তোমাদের অনেকবার পড়েছি। 2016-তে রিও ডি জেনেরিওতে ব্রাজিলে তোমাদের সামার অলিম্পিক বা গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল। 2020-তে কোথায় হবে? তো আমরা যেহেতু 2020-তেই তোমরা পরীক্ষা দিচ্ছ, খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, টোকিও জাপানে। 2024 হবে প্যারিস ফ্রান্সে। ওকে, এবার দেখো উইন্টার অলিম্পিক, মানে যেটাকে মনে হয় শীতকালীন অলিম্পিক। দেখো 2018-তে এটা হয়েছিল পিয়াংচাং, সাউথ কোরিয়া। এটা তোমাদের ডাব্লিউবি কনস্টেবল 2018 পরীক্ষায় এসেছিল। 2022-এ কোথায় হবে? 2022-এ হবে বেজিং, চায়নাতে। নেক্সট তোমাদের দেখো কমনওয়েলথ গেমস। তো এটা দেখো 2018-তে হয়েছিল কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া। এটা দেখো ওয়েস্ট বেঙ্গল এসআই অফ এক্সাইজ 2018 প্রিলিমসে এসেছিল। এবং 2022-এ কোথায় হবে কমনওয়েলথ গেমস? বার্মিংহাম, ইংল্যান্ডে। ওকে, এশিয়ান গেমস 2018 কোথায় হয়েছিল? তো এশিয়ান গেমস 2018 হয়েছিল জাকার্তা অ্যান্ড পেলেম্বং, ইন্দোনেশিয়াতে। দেখো এটা তোমাদের মিসলিনিয়াস 2018 এক্সামে এসেছিল। এবার দেখো 2022-এ কোথায় হবে? তো এশিয়ান গেমস 2022-এ হবে হাংজাও, চায়নাতে। নেক্সট দেখো ফিফা ওয়ার্ল্ড কাপ
2018-তে কোথায় হয়েছিল? 2018-তে হয়েছিল রাশিয়াতে। 2022-এ কোথায় হবে? কাতার। তোমাদের পরীক্ষার জন্য সবথেকে ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো। এবার দেখো নেক্সট তোমাদের এই যে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2019-এ কোথায় হলো? ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে। 2023-এ কোথায় হবে? ভারতে। নেক্সট তোমাদের যেটা দেখতে হবে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ 2020-তে কোথায় হবে? অস্ট্রেলিয়াতে। আইসিসি এবার দেখো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, এখানে এটা শেষ হয়ে গেল। এবার দেখো আমরা যেটা দেখবো সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, কোন যন্ত্রের সাহায্যে কী মাপা হয়। তো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলোই আমি একমাত্র তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো অল্টিমিটার উচ্চতা পরিমাপের জন্য বিমানে ব্যবহার করা হয়। তার সাথে দেখো ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ মাপার জন্য। এবং তারপরে দেখো তোমরা বাকিগুলো কিন্তু তোমাদের নিজে নিজে পড়তে হবে। দেখো হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে স্পেসিফিক গ্র্যাভিটি অব লিকুইড। ফ্যাথোমিটারের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়। নেক্সট হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে বাতাসের আর্দ্রতা পরিমাপে ব্যবহৃত হয়। ল্যাক্টোমিটার এটি দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে ব্যবহৃত হয়। পাইরোমিটার কি করে? বিকিরণ আইন ব্যবহার করে একটি মহান দূরত্ব থেকে তাপমাত্রা পরিমাপের জন্য পাইরোমিটার ব্যবহার করা হয়। দেখো সিসমোগ্রাফ সাহায্যে ভূমিকম্প রেকর্ড করতে ব্যবহৃত হয় সিসমোগ্রাফ। সেক্সট্যান্ট এই যন্ত্রের সাহায্যে এটি হচ্ছে একটি নেভিগেশন উপকরণ যা দুটি বস্তুর মধ্যে কৌণিক দূরত্ব পরিমাপ করা হয়। স্ফিগমোম্যানোমিটার মোস্ট ইম্পর্টেন্ট, ধমনী রক্তচাপ পরিমাপের জন্য স্ফিগমোম্যানোমিটার ব্যবহৃত হয়। এই হয়েছিল তোমাদের সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট। এবার দেখো কোন বাদ্যযন্ত্রের সাথে কে যুক্ত, এখান থেকে প্রশ্ন আসবে তোমাদের পরীক্ষায়। তো দেখো বাঁশি, এটা হচ্ছে হরিপ্রসাদ চৌরসিয়া, টি মহালিঙ্গম এবং নারায়ণ ঘোষ। এই তিনটে খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। এবং প্রথমজন সব থেকে ইম্পর্টেন্ট, এটাই বেশিবার এসছে। তারপর দেখো তবলার সাথে কে? জাকির হোসেন, আল্লাহ রাখা খান এবং তার সাথে কিছু বাঙালি বলতে গেলে স্বপন চৌধুরী। এই বাঙালি নামটাও তার সাথে মনে রাখবে, লাতিফ আহমেদ খান। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে জাকির হোসেন। ওকে, তবলার পর তোমরা দেখো এখানে রয়েছে বেহালা হচ্ছে এল সুব্রমণিয়াম। নেক্সট বীণার সাথে যুক্ত কে আছে? এস বালাচন্দর এবং দোরায়াস্বামী আয়েঙ্গার। এই দুটো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। সেতার বাদ্যযন্ত্রের সাথে পণ্ডিত রবিশঙ্কর, তোমরা জানো এই প্রশ্নটা কতবার এসছে। এবং তার সাথে দেবু চৌধুরী, নিশাত খান, তিনটেই আছে। নেক্সট আমরা দেখবো এবার সানাই একজনই আছেন, ওস্তাদ বিসমিল্লাহ খান, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো সারেঙ্গি বাদ্যযন্ত্র। তো সারেঙ্গি বাদ্যযন্ত্র এর সাথে দুজন রামনারায়ণ এবং তার সাথে হনুমান মিশ্র, এই দুটো খুব ইম্পর্টেন্ট। সন্তুর বাদ্যযন্ত্র মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছেন পণ্ডিত শিবকুমার শর্মা। ওকে, এরপর দেখো শারদ বাদ্যযন্ত্রের সাথে কে আছেন? আমজাদ আলী খান, এইটা অনেকবার তোমাদের পরীক্ষায় এসছে। তার সাথে বুদ্ধদেব দাশগুপ্ত, এইটা পড়ে নিলে। এবং তারপরে দেখো আর মৃদঙ্গ, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এবার আমরা চলে যাব নেক্সট টপিকের ওপর। এবার দেখতে পাচ্ছ আমরা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তার হেডকোয়ার্টার, এখান থেকে সব থেকে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে। তো এইটা আমি একটু তোমাদের বেশি ডিটেলসে বলে দিচ্ছি। ফার্স্ট দেখো ইউনিসেফের হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। এরপর দেখো ইউএনডিপি হচ্ছে নিউ ইয়র্ক, ইউএসএ। নেক্সট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা হচ্ছে জেনেভা, সুইজারল্যান্ড। তারপরে দেখো নেক্সট হচ্ছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটাও জেনেভা, সুইজারল্যান্ড। এরপর দেখো তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্য রেড ক্রস, এটা জেনেভা, সুইজারল্যান্ড। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি, খুব ইম্পর্টেন্ট, এটা কোথায়? লস অ্যান্ড সুইজারল্যান্ড। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউনেস্কো কিছুক্ষণ আগে পড়লাম। তো এর হেডকোয়ার্টার হচ্ছে কোথায়? প্যারিস, ফ্রান্সের প্যারিস শহরে ইউনেস্কো হচ্ছে হেডকোয়ার্টার। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, এর হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন, ইউকে। ন্যাটোর হেডকোয়ার্টার সব থেকে ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য ব্রুসেলস, বেলজিয়াম হচ্ছে ন্যাটোর হেডকোয়ার্টার। এরপর দেখো সার্কের হেডকোয়ার্টার কোথায় তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো কি অ্যান্সার হচ্ছে কাঠমান্ডু, নেপাল। এশিয়ানের হেডকোয়ার্টার হচ্ছে জাকার্তা, ইন্দোনেশিয়া। এরপর দেখো অ্যাপেকের হেডকোয়ার্টার হচ্ছে সিঙ্গাপুর। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এর হেডকোয়ার্টার হচ্ছে দুবাই। ফিফার হেডকোয়ার্টার হচ্ছে জুরিচ, সুইজারল্যান্ড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো নেক্সট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট, এর হচ্ছে মানিলা, ফিলিপিন্স। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF যেটাকে বলা হয়, এর হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি, ইউএস। ওয়ার্ল্ড ব্যাংক, ওয়াশিংটন ডিসি, ইউএস, খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো ইন্টারপোলের হেডকোয়ার্টার হচ্ছে লায়ন, ফ্রান্স। অনেক সময় শুধু লায়ন্সটাই অপশানে থাকে, তো অবশ্যই পুরোটা মুখস্থ করবে। এরপর দেখো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, এর হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে সবগুলো পড়ে নেবে। তারপর দেখো ওপেকের হেডকোয়ার্টার হচ্ছে ভিয়েনা, অস্ট্রেলিয়া। এবং সবাই লাস্টে হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, কোথায়? দ্য হেগ, নেদারল্যান্ড, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিকে।
এবার দেখো আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে ইনভেনশন অ্যান্ড ইনভেন্টর, কে কী আবিষ্কার করেছেন সেখান থেকে। তো ফার্স্ট দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ডিজেল ইঞ্জিন কে হচ্ছে রুডলফ ডিজেল। হাইড্রোজেন বোমাটা খুব ইম্পর্টেন্ট, এডওয়ার্ড টেলার। টেলিগ্রাফ দেখো এম ল্যামান্ড, এবং এর সাথে দেখো আয়ুর্বেদের কে। এরপর নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমাদের খুব ইম্পর্টেন্ট। এবার দেখো পারমাণবিক বোমা, এটা হচ্ছে জে রবার্ট ওপেনহাইমার। বৈদ্যুতিক ব্যাটারি হচ্ছে আলসান্ড্রো ভোল্ট। ডায়নামো হচ্ছে মাইকেল ফ্যারাডে। টেলিফোনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, আলেকজান্ডার গ্রাহাম বেল। এক্স রশ্মি কে আবিষ্কার করেছিলেন? উইলিয়াম কে রন্টজেন, খুব ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া লিউয়েনহগ, ভ্যাকসিন হচ্ছেন এডওয়ার্ড জেনার। নেক্সট এদিকে তোমরা দেখে নাও, স্টিম ইঞ্জিন খুব ইম্পর্টেন্ট, জেমস ওয়াট। টেলিভিশন জন লেগি বেয়ার্ড। রেডিয়ামকে আবিষ্কার করেছেন মাদাম কুরি। ব্যারোমিটার খুব ইম্পর্টেন্ট, টরিসেল। ডিনামাইট আবিষ্কার করেছেন অ্যালফ্রেড নোবেল। এরোপ্লেন আবিষ্কার করেছেন রাইট ভার্তিদ্বয় বা রাইট ব্রাদার্স। মধ্যাকর্ষণ শক্তি তোমরা সবাই জানো আইজ্যাক নিউটন। এরপর দেখো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা থার্মোমিটার হচ্ছেন ড্যানিয়েল ফারেনহাইট। ইলেকট্রন আবিষ্কার করেছেন জে থমসন। পেনিসিলিনটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় এসেছে, আলেকজান্ডার ফ্লেমিং। এরপর দেখো গ্রামোফোন আবিষ্কার করেছেন টমাস আলভা এডিসন, এবং ডিডিটি হচ্ছে পল মুলার। এবার আমরা চলে যাব নেক্সট টপিকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ। কোন দেশের সাথে কোন দেশে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ হয় সেইগুলো তোমাদের সাথে আমরা একটু ডিসকাস করে নিচ্ছি। দেখো পরীক্ষায় আসে সেটা হচ্ছে সূর্যকিরণ হয়ে থাকে ইন্ডিয়া এবং নেপালের মধ্যে। গরুড়া শক্তি, এটা হচ্ছে ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মধ্যে হয়ে থাকে। সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মৈত্রী কাদের মধ্যে হচ্ছে? ইন্ডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে। এরপর দেখো ইউথ অভ্যাস কাদের মধ্যে হচ্ছে? ইন্ডিয়া এবং ইউএসের মধ্যে। মিত্র শক্তি, এটা হচ্ছে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার সাথে। সম্প্রীতি, এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সাথে। এরপর দেখো একভ্যারেন্ট, এটা হচ্ছে ইন্ডিয়ার সাথে মালদ্বীপাস। খাঞ্জার হচ্ছে ইন্ডিয়ার সাথে কাইরিজগিস্তান, খুব ইম্পর্টেন্ট এটা। এবং এগুলোর পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আছে, সেখান থেকে তোমরা পুরোটা পড়ে নিতে পারো। এরপর দেখো আরও কিছু রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। বরুণা কাদের মধ্যে হচ্ছে? ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে। ইন্দ্র হচ্ছে ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে। সিমবেক্স খুব ইম্পর্টেন্ট, সিঙ্গাপুর এবং ইন্ডিয়ার মধ্যে। নেক্সট যেটা ইম্পর্টেন্ট, গরুড়া হচ্ছে ফ্রান্স এবং ইন্ডিয়ার মধ্যে। এবং ইন্দ্রধনুষ খুব ইম্পর্টেন্ট, ইন্দ্রধনুষ কাদের মধ্যে হচ্ছে? ইন্ডিয়া অ্যান্ড ইউকের মধ্যে। তো এইটা হয়ে গেল তোমাদের জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ইম্পর্টেন্ট যেগুলো, সেগুলো আমি করিয়ে দিলাম। এবার নেক্সট টপিক, আবার একটা নতুন মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল, বিভিন্ন দেশ এবং তাদের রাজধানী। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি পড়িয়ে দিচ্ছি। দেখো ইকুয়েডর, এটা হচ্ছে কুইটো। ইথিওপিয়া হচ্ছে আদিস আবাবা। ইন্দোনেশিয়াতে তোমরা জানো জাকার্তা। এবং তারপর স্পেন মাদ্রিদ। হাঙ্গেরিটা খুব ইম্পর্টেন্ট, বুদাপেস্ট। কিউবার রাজধানী হচ্ছে হাভানা। গ্রিস তো তোমরা দেখলে অ্যাথেন্স হয়ে গেল। এবং দেখো ইতালির রোম। ফিলিপিন্সের রাজধানী হচ্ছে ম্যানিলা। ভুটানের হচ্ছে থিম্পু। পাকিস্তানটা হচ্ছে ইসলামাবাদ। অনেকজনের লাহোর মনে করে, লাহোর কিন্তু পাকিস্তানের ক্যাপিটাল নয়, পাকিস্তানের ক্যাপিটাল কি? ইসলামাবাদ, এটাও মনে রাখবে। তারপরে দেখো ইরাকের বাগদাদ। ইরানের হচ্ছে তেহরান। আর্জেন্টিনার হচ্ছে বুয়েন্স আয়ার্স। এরপর দেখো ইসরায়েলের হচ্ছে জেরুজালেম। উগান্ডার কান্ট্রি হচ্ছে কাম্পালা, উগান্ডার রাজধানী হচ্ছে কাম্পালা। এরপর দেখো জাপানের হচ্ছে টোকিও। পেরুর হচ্ছে লিমা। পর্তুগালের হচ্ছে লিসবন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো সুইজারল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে বার্ন। নেপালের কাঠমান্ডু তোমরা সবাই জানো। অস্ট্রেলিয়ার হচ্ছে ক্যানবেরা। কেনিয়ার হচ্ছে নাইরোবি, এটা তোমাদের দেখবে অনেকবার অনলাইন মক টেস্টে পড়িয়েছিলাম। মরিশাসের হচ্ছে পোর্ট লুইস। সিরিয়ার হচ্ছে দামাস্কাস। এবং তারপর আরও কিছু আছে দেখো, নরওয়ের হচ্ছে ওসলো, এটাও খুব ইম্পর্টেন্ট। বেলজিয়ামের তো ব্রাসেলস তোমরা সবাই জানো। ভেনেজুয়েলার রাজধানী হচ্ছে ক্যারাকাস। এরপর আর ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে, এই যে শ্রীলঙ্কা কি হচ্ছে? শ্রী জয়বর্ধনের পুরাকোট্টে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের। রাশিয়ার হচ্ছে মস্কো। তো এইগুলো হয়ে গেল তোমাদের ইম্পর্টেন্টস কান্ট্রি অ্যান্ড ক্যাপিটাল। এবার আমরা নেক্সট টপিক, এবার আমরা যে ইম্পর্টেন্ট টপিকটা পড়ছি সেটা হচ্ছে কান্ট্রি অ্যান্ড কারেন্সি, বিভিন্ন দেশ এবং তাদের মুদ্রা। তো যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি। দেখো রাশিয়া, যেটা পরীক্ষায় এসছে, রুবেল। তুরস্কর হচ্ছে লিরা। ইরাকের হচ্ছে দিনার।
সুইডেনের হচ্ছে ক্রোনা, নরওয়ের হচ্ছে ক্রোনি, ফ্রান্সের হচ্ছে ইউরোপ এবং ফ্রাঁ, তো অনেক সময় ফ্রাঁটা অপশানে থাকে। এরপর দেখো মায়ানমারে হচ্ছে কিয়াত, এটাও কিন্তু অনেকবার পরীক্ষা এসেছে। জাপানের ইয়েন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। ইতালির হচ্ছে ইউরো, এবং 1999 সাল পর্যন্ত লিরা ছিল, তবুও লিরা হিসাবে প্রশ্ন তোমাদের পরীক্ষায় চলে আসতে পারে, তো এটা মনে রাখবে। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে চীনের কারেন্সি হচ্ছে ইউয়ান, ইরানের কারেন্সি হচ্ছে রিয়াল, এবং মোস্ট ইম্পর্টেন্ট তারপর দেখো আর্জেন্টিনার হচ্ছে পেসো, দক্ষিণ আফ্রিকার হচ্ছে র্যান্ড, কিউবার পেসো, ভুটানটা খুব ইম্পর্টেন্ট, ভুটানটা হচ্ছে নুলট্রাম বা নালট্রাম এরকম অপশানে থাকে। ডেনমার্কের হচ্ছে ক্রোনি, এটাও খুব ইম্পর্টেন্ট। ইথিওপিয়া, সবাই লাস্টে ইথিওপিয়ান BIRR। ওকে, তো এইগুলো ছিল কান্ট্রি এবং তাদের কারেন্সি, বিভিন্ন মুদ্রা। এর পরবর্তী এবার দেখো কিছু ফেমাস অ্যাথলিট, তাদের বাড়ি কোথায় এবং তারা কোন স্পোর্টসের সাথে যুক্ত। যেমন লিওনেল মেসি, তোমাদের ক্লার্কশিপ পরীক্ষাতে এসেছিল, এটা হচ্ছে ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত, বাড়ি হচ্ছে আর্জেন্টিনা। মাইকেল ফিলিপস, সাঁতার, তিনি US, তিনি অনেকগুলো অলিম্পিক মেডেল পেয়েছেন সাঁতারের ওপর। উসেন বোল্ট, তোমরা সবাই চেনো, দৌড়বিদ একজন, বাড়ি হচ্ছে কোথায়, জামাইকা। পেলে হচ্ছে ফুটবলার একজন, নাম করা, ব্রাজিলে বাড়ি। মোহাম্মদ আলী খুব ইম্পর্টেন্ট, তিনি বক্সিং স্পোর্টসের সাথে যুক্ত, বাড়ি হচ্ছে USA। এরপর দেখো নেক্সট যেটা খুব ইম্পর্টেন্ট, সেরেনা উইলিয়ামস, তিনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, ইউনাইটেড স্টেটে বাড়ি। রজার ফেডরার খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, সুইজারল্যান্ডে। টাইগার উডস, তিনি গলফ স্পোর্টসের সাথে যুক্ত, ইউনাইটেড স্টেট। ধ্যানচাঁদ, তিনি হকি স্পোর্টসের সাথে যুক্ত, ইন্ডিয়ার। ডেভিড বেকহাম, তিনি ফুটবল প্লেয়ার এবং তার বাড়ি হচ্ছে ইংল্যান্ড। ক্রিস্টিয়ানো রোনাল্ডো, তিনি ফুটবল প্লেয়ার এবং তিনি বাড়ি হচ্ছে পর্তুগাল। এরপর দেখো নেইমারও ফুটবলার এবং তার বাড়ি হচ্ছে ব্রাজিল। রাফায়েল নাডাল, টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, বাড়ি হচ্ছে স্পেন। এরপর দেখো নোভাক জোকোভিচ, টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, সার্বিয়া, এবং তিনি 2020-তে তোমাদের কি জিতেছে, অস্ট্রেলিয়ান ওপেন, সেটাও মনে রাখবে। মারিয়া শারাপোভা, তিনি টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, বাড়ি হচ্ছে রাশিয়া। অ্যান্ডি মারেস, টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, বাড়ি হচ্ছে স্কটল্যান্ড। সাইনা নেহওয়াল, তিনি হচ্ছেন ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে যুক্ত, বাড়ি হচ্ছে ইন্ডিয়া। তো এগুলো সব হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো আর দুটি রয়েছে, সেটা দেখে নাও। লুইস হ্যামিল্টন, তিনি ফর্মুলা 1, বাড়ি হচ্ছে ইংল্যান্ড। সিমোনা হালেপ, টেনিস স্পোর্টসের সাথে যুক্ত, বাড়ি হচ্ছে রোমানিয়া। এবার দেখো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আন্তর্জাতিক সীমানা। গলাটা বসে যাচ্ছে, তো আওয়াজটা আলাদা রাখলে কিছু মনে করবে না। দেখো আন্তর্জাতিক সীমানা, সেটা হচ্ছে ডুরান্ড লাইন, পাকিস্তান এবং আফগানিস্তান। রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তান। ম্যাকমোর লাইন হচ্ছে ভারত এবং চীন। হিডেনবার্গ লাইন হচ্ছে জার্মানি এবং পোল্যান্ড। 3 বিঘা করিডোর ভারত এবং বাংলাদেশ। 49 প্যারালাল ভারত এবং পাকিস্তান। 24তম প্যারালাল হচ্ছে ভারত পাকিস্তান। ইংলিশ চ্যানেল ইংল্যান্ড এবং ফ্রান্স। মালাক্কা প্রণালী, এটা হচ্ছে মালয়েশিয়া এবং সুমাত্রা। জিব্রাল্টার প্রণালী হচ্ছে ইউরোপ এবং আফ্রিকা। পক প্রণালী তোমরা সবাই জানো, খুব ইম্পর্টেন্ট, ভারত এবং শ্রীলঙ্কা। এরপর দেখো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 38তম প্যারালাল, উত্তর এবং দক্ষিণ কোরিয়া। এটা তোমাদের কনস্টেবলের কোনো একটা পরীক্ষায় এসেছিল। এরপর দেখো নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে তোমাদের, এগুলোর মধ্যে আর কোনো ইম্পর্টেন্ট নেই সেরকম, তো এটা তোমরা জাস্ট একটু রিডিং পড়ে নেবে, এখানে আর ইম্পর্টেন্ট কোনোটা নেই। এবার চলে যাচ্ছি নেক্সট টপিক। এবার আমরা যেটা দেখছি কান্ট্রি অ্যান্ড পার্লামেন্ট, বিভিন্ন দেশ এবং তাদের সংসদের নাম। মালয়েশিয়ার সংসদের নাম হচ্ছে মজলিস। জাপানের সংসদ হচ্ছে ডায়েট। নেদারল্যান্ডের স্ট্যাটেন জেনারেল। সুইডেনের রিক্সাডাক। এরপর দেখো আফগানিস্তানের হচ্ছে সোরা। আলবেনিয়ার হচ্ছে পিপলস অ্যাসেম্বলি। তারপরে দেখো চীনের হচ্ছে ন্যাশনাল পিপলস কংগ্রেস। ইসরায়েল, এটা খুব ইম্পর্টেন্ট, নেসেট। স্পেনের হচ্ছে কোটেস। রাশিয়ার হচ্ছে ডুমা। ভুটানের হচ্ছে তাসগোডু, খুব ইম্পর্টেন্ট। মালদ্বীপ, এটা তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পিপলস মজলিস। ঠিক আছে, এবার দেখো আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে দেখো নরওয়ের হচ্ছে সর্টিং। মায়ানমারটা খুব ইম্পর্টেন্ট, পাইথু হুলুটা। ব্রাজিলের হচ্ছে দেখো ন্যাশনাল কংগ্রেস। ব্রিটেনের হচ্ছে পার্লামেন্ট, হাউস অফ কমন্স এবং হাউস অফ লর্ডস। ডেনমার্কের হচ্ছে ফ্লোকেটিং। ইজিপ্টের হচ্ছে মজলিস। এবং আর ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে কোনোটাই নয়। এবার আমরা চলে যাচ্ছি নেক্সট টপিক।
এবার যে টপিকটা পড়ছি এখান থেকে খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য আসবে। দেখো রাউরকেল্লা, এটা হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে গড়ে উঠেছে। হায়দ্রাবাদ মুসি নদী, ডিব্রুগড় ব্রহ্মপুত্র, উজ্জয়িনী শিপ্রা, কটক হচ্ছে মহানদীর ওপর। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের দেখো আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে। আগ্রা যমুনা তোমরা সবাই জানো। কুর্নুল শহরটি তুঙ্গাভদ্রা। লে হচ্ছে সিন্ধু নদীর তীরে। তারপরে দেখো কোটা হচ্ছে চম্বল নদীর তীরে। সুরাট খুব ইম্পর্টেন্ট, তাপ্তি নদীর তীরে। এবং তারপরে দেখো বিজয়ওয়াড়া এবং অমরাবতী, এই দুটো হচ্ছে কৃষ্ণা নদী। শিলিগুড়ি হচ্ছে মহানন্দা এবং সম্বলপুর, এটা হচ্ছে মহানদীর তীরে। এরপর দেখো যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের বারাণসী, এটি হচ্ছে গঙ্গা নদী। শ্রীনগর হচ্ছে ঝিলাম নদী। লখনৌ হচ্ছে গোমতি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি তোমাদের শর্টকাট বলেছিলাম, এলজিটা মনে রাখবে। ওকে, এইটাই বেশিরভাগ পরীক্ষায় আসে। এরপর দেখো যেটা ইম্পর্টেন্ট, গুয়াহাটি হচ্ছে ব্রহ্মপুত্র, নাসিক হচ্ছে গোদাবরী। আর ইম্পর্টেন্ট হচ্ছে এগুলোর মধ্যে অযোধ্যা সরয়ূ নদীর তীরে গড়ে উঠেছে। এইগুলো হলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সিটি বিসাইড রিভার। এবার চলে যাচ্ছি নেক্সট টপিক। এবার যেটা আমরা পড়বো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, কোন দিন কি পালন করা হয়, সেখান থেকেও একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো দেখো 9 জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস, এটা মনে রাখবে। 12 জানুয়ারি হচ্ছে ন্যাশনাল ইউথ ডে বা স্বামী বিবেকানন্দের জন্মদিন। আর্মি ডে হচ্ছে 15 জানুয়ারি, এটাও ইম্পর্টেন্ট। 23 জানুয়ারি হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। 26 জানুয়ারি আমাদের প্রজাতন্ত্র দিবস। 30 জানুয়ারি হচ্ছে শহীদ দিবস বা গান্ধীজির হত্যা হয়েছিল সেই দিন। এরপরে দেখো ওয়ার্ল্ড লেপ্রোসি ইরিডিকেশন ডে, মানে হচ্ছে বিশ্ব কুষ্ঠরোগ দূরীকরণ দিবস। 2 ফেব্রুয়ারি হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস বা ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে। ক্যান্সার দিবস, ওয়ার্ল্ড ক্যান্সার ডে হচ্ছে 4 ফেব্রুয়ারি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর দেখো যেটা তোমাদের পরীক্ষার জন্য সেটা হচ্ছে 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এরপর দেখো 22 মার্চ হচ্ছে বিশ্ব জল দিবস। 24 মার্চ হচ্ছে বিশ্ব যক্ষা দিবস। 7 এপ্রিল হচ্ছে ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস। এরপর নেক্সট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে 18 এপ্রিল বিশ্ব ঐতিহ্য দিবস। তারপর দেখো 22 এপ্রিল এটা হচ্ছে ওয়ার্ল্ড আর্থ ডে। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 1 মে বিশ্ব শ্রমিক দিবস। নেক্সট তোমাদের যেটা হচ্ছে 3 মে সেটা হচ্ছে বিশ্ব সংবাদপত্রের স্বাধীনতা দিবস, প্রেস ফ্রিডম ডে। রেড ক্রস ডে পালন করা হচ্ছে 8 মে। এবং তার সাথে মনে রাখবে খুব ইম্পর্টেন্ট যেটা রয়েছে 31 মে এদিন পালন করা হচ্ছে অ্যান্টি টোবাকো ডে, মনে হচ্ছে তামাক বিরোধী দিবস। 5 জুন সব থেকে ইম্পর্টেন্ট বিশ্ব পরিবেশ দিবস, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। 12 জুন হচ্ছে শিশু শ্রমিক বিরোধী দিবস। এরপর দেখো এখানে আর কোনো ইম্পর্টেন্ট নেই। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট। এরপর দেখো খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে লিস্ট অফ ইম্পর্টেন্ট স্পোর্টস অ্যান্ড ট্রফি, এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষায় আসছে। তো দেখে নাও ক্রিকেটের সাথে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাশেজ, সিকে নাইডু ট্রফি, দেওধর ট্রফি, দিলীপ ট্রফি, তারপরে হচ্ছে জিলিট কাপ, ইরানি ট্রফি। এরপর দেখো রঞ্জি ট্রফি, এটা খুব ইম্পর্টেন্ট। তার সাথে দেখো ইম্পর্টেন্ট হচ্ছে আর এগুলোর মধ্যে বিজয় হাজারে ট্রফি, এগুলো খুব ইম্পর্টেন্ট ক্রিকেটের মধ্যে। হকির মধ্যে হচ্ছে দেখো সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ, তো তোমরা সবাই জানো এত ইম্পর্টেন্ট। গোল্ড কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহরু ট্রফি। এরপর দেখো সিন্ধিয়া গোল্ড কাপ। তারপরে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ইন্দিরা গান্ধী গোল্ড কাপ। এগুলো হচ্ছে হকি স্পোর্টসের সাথে। ফুটবলের সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে রোভার্স কাপ। তারপরে হচ্ছে মেডডেকা কাপ, কনফেডারেশন কাপ, ডুরান্ড কাপ খুব ইম্পর্টেন্ট, ফিফা ওয়ার্ল্ড কাপ, জুলস রিমেট কাপ, কলিঙ্গ কাপ, সন্তোষ ট্রফি। তারপরে দেখো আর ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে আর নেই কিছু, নেহরু কাপও আছে। তারপর দেখো ব্যাডমিন্টনের সাথে খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চাড্ডা কাপ। এরপর হচ্ছে ইব্রাহিম রহিমতুল্লাহ চ্যালেঞ্জার কাপ, সোফিয়া কাপ, উবের কাপ, থমাস কাপ, এগুলো সবই হচ্ছে ব্যাডমিন্টন স্পোর্টসের সাথে ইম্পর্টেন্ট। টেবিল টেনিসের সাথে খুবই অল্পই রয়েছে, তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রাভানকোর কাপ। লন টেনিসের সাথে ডেভিস কাপ, অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন, যত ধরনের ওপেনগুলো আছে সেগুলো সব। গল্ফের সাথে রাইডার কাপ, কানাডা কাপ, ব্রিটিশ ওপেন, ইউএস মিটার্স। এরপর দেখো ঘোড়া দৌড়ের সাথে হচ্ছে ডার্বি, রোয়িংয়ের সাথে হচ্ছে ওয়েলিংটন ট্রফি, পোলোর সাথে হচ্ছে এজরা কাপ। আর তো নাই। এবার নেক্সট টপিকে আমরা চলে যাচ্ছি। এরপরে দেখো কিছু নিউলি অ্যাপয়েন্টেড চেয়ারম্যান এবং এমডি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি বলে দিচ্ছি। 15
15তম ফিনান্স কমিশনের চেয়ারম্যান হচ্ছেন এন.কে. সিং। নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছেন নরেন্দ্র মোদী। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হচ্ছেন রাজীব কুমার। নীতি আয়োগের সিইও হচ্ছে অমিতাভ কান্ত। অ্যাটমিক এনার্জি কমিশনের চেয়ারম্যান হচ্ছেন কে.এন. ব্যাস। ইসরোর চেয়ারম্যান কে শিবান। ভাবা মানে যে বার্ক যেটাকে বলা হয় ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার এর হেডকোয়ার্টার এর ডাইরেক্টর হচ্ছেন অজিত কুমার মহান্তি। রিজার্ভ ব্যাংকের গভর্নর হচ্ছেন শক্তিকান্ত দাস। নাবার্ডের চেয়ারম্যান হচ্ছেন হর্ষ কুমার ভানওয়াল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছেন রজনীশ কুমার। এরপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এলআইসির চেয়ারম্যান হচ্ছেন এম.আর. কুমার। তারপর ন্যাসকমের প্রেসিডেন্ট হচ্ছেন দেবযানী ঘোষ, খুব ইম্পর্টেন্ট। তারপরে যেটা তোমাদের আসতে পারে সেটা হচ্ছে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন বিনোদ কুমার যাদব। নেক্সট ললিত কলা একাডেমির চেয়ারম্যান হচ্ছেন উত্তম পাচান্নে। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল হচ্ছেন নীলাম কাপুর। ইউপিএসসির চেয়ারম্যান হচ্ছেন অরবিন্দ সাক্সেনা। এরপর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হচ্ছেন বিক্রমজিৎ সেন। এবার চলে যাচ্ছি আমরা নেক্সট টপিক যেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস। এটা পার্ট 2 ছিল, তো পার্ট 2 এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট আছে যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেটা হচ্ছে দেখো 18 জুলাই নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস। কার্গিল বিজয় দিবস হচ্ছে 26শে জুলাই। তারপরে দেখো 28শে জুলাই হচ্ছে ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, বিশ্ব হেপাটাইটিস দিবস। আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হচ্ছে 3 আগস্ট। এরপর যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখো এই যে ন্যাশনাল স্পোর্টস ডে পালন করা হয় 29শে আগস্ট। 5 সেপ্টেম্বর টিচার্স ডে, খুব ইম্পর্টেন্ট। বিশ্ব সাক্ষরতা দিবস ইন্টারন্যাশনাল লিটারেসি ডে বা ওয়ার্ল্ড লিটারেসি ডে, এটা হচ্ছে 8 সেপ্টেম্বর। 16 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজন দিবস, ওয়ার্ল্ড ওজন ডে। তারপর ইম্পর্টেন্ট হচ্ছে 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস, ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। এরপর দেখো আর কি আছে সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাদের 8 অক্টোবর ভারতের নৌসেনা দিবস। নেক্সট চলে আসছি আমরা তোমাদের ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এই যে 16ই অক্টোবর বিশ্ব খাদ্য দিবস। তারপরে দেখো ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে এই যে 14 নভেম্বর শিশু দিবস, এবং এদিন বিশ্ব ডায়াবেটিস দিবসও পালন করা হয়ে থাকে। 1 ডিসেম্বর হচ্ছে বিশ্ব এডস দিবস বা ওয়ার্ল্ড এডস ডে, যেটা সবথেকে ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। নেক্সট হচ্ছে 10 ডিসেম্বর দেখো হিউম্যান রাইটস ডে। 11 ডিসেম্বর হচ্ছে ইউনিসেফ ডে। আর ইম্পর্টেন্ট এগুলোর মধ্যে আর ইম্পর্টেন্ট নেই। এবার চলে যাচ্ছি নেক্সট টপিক। এরপর দেখো কিছু ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ খেলার শব্দ, ব্যবহৃত শব্দ। তো ক্রিকেট খেলায় যেটা সবথেকে বেশি ব্যবহৃত হয় এলবিডব্লিউ, হিট উইকেট, হ্যাট্রিক, মেডেন, লেগ বাই, নো বল, ফলো অন, এগুলো তো তোমরা সবাই জানো। তো ফুটবলেরটা খুব ইম্পর্টেন্ট, দেখো গোল, ড্রিবল, তারপরে যেহেতু হ্যাট্রিক, টাচ ডাউন, ড্রপ কিক, স্টপার, এগুলো হচ্ছে ফুটবল। হকির সাথে যেটা হচ্ছে সেটা হচ্ছে দেখো শর্ট কর্নার, তারপরে হচ্ছে পেনাল্টি কর্নার, এরপর দেখো ক্যারি ড্রিবলস। ভলিবলের সাথে খুব ইম্পর্টেন্ট এসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এসটা মনে রাখবে। বক্সিংয়ের সাথে দেখো জ্যাব, হুক, পাঞ্চ, নকআউট, আপার কাট। দাবার সাথে হচ্ছে বিশপ, গ্যাম্বিটটা সব থেকে বেশিবার পরীক্ষা এসছে, তো এটা মনে রাখবে। তারপরে দেখো দাবার পর হচ্ছে গল্ফের সাথে টি শব্দ, TEE, এই শব্দটা খুব ইম্পর্টেন্ট। এরপর যেটা ইম্পর্টেন্ট হচ্ছে সেটা তোমরা দেখো বিলিয়ার্ডসের সাথে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ডিগো, ব্রেক, পট, এগুলো। কুস্তির সাথে হিপ, হাফ, নেলসন। পোলোর সাথে হচ্ছে বাঙ্কার, চাকার, ম্যালেট। সাঁতার হচ্ছে বাটারফ্লাই স্ট্রোক বা ব্রেস্ট স্ট্রোক, বাটারফ্লাই স্ট্রোকটা খুব ইম্পর্টেন্ট। এবার দেখো লন টেনিসের সাথে ডবল ফল্ট, দেখো লন টেনিসও আছে এবং ভলিবলেও আছে, এটা দুটোই মনে রাখবে। স্ম্যাশ। তারপরে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে বেসবলের সাথে কি আছে ডায়মন্ড, খুব ইম্পর্টেন্ট। ব্যাডমিন্টনের সাথে খুব ইম্পর্টেন্ট হচ্ছে ডিউস, তারপর ডবল ফল্ট এটাও আছে। ঘোড়ার সাথে হচ্ছে পান্টার, জকি, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট খেলাধুলার সাথে ব্যবহৃত শব্দ। তো আশা করি প্রায় তোমাদের আমি সব ধরনের স্ট্র্যাটেজিকে একবার নতুন করে রিভাইজ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই একটা করে লাইক করে দেবে। অ্যান্ড তোমাদের পরীক্ষার জন্য সবাইকে কিন্তু অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।